গুয়াহাটি সিটি ঘর ঝর্ণা, ঘরে থেকে সরাসরি ঝর্ণা দেখতে পাচ্ছি। আর এটা খুবই ভয়ানক পরিস্থিতি, বুঝতে পারতেছি না কি করব, মাথায় কিছুই ধরতেছে না। তবে আমাকে কিছু একটা করতে হবে, না হলে আজকে রাতে ঘুমাতে পারবো না। আর এই মানে কি বলবো, এতটা মানে কেমতের শালা। ওহো, তুমি তো একদিক দিয়ে বন্ধ করে দেই, আরেক দিক দিয়ে পানি পড়ে। যাই হোক, কিছুক্ষণ খোঁচাখুচি করার পরে আমি পেরেছি গাইস, আমি পেরেছি। আর এটা অসাধারণ ছিল, সাংঘাতিক। এই ঝর্ণাগুলো আপাতত চালু থাকুক, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মজা নিতে গিয়ে ঘরে এসে দেখি বৃষ্টি জড়ো হয়ে গেছে। মানে বুঝতে পারতেছি না গাইস কি করব। তবে এই শালা, এই একটা শালা কখন থেকে শুয়ে রয়েছে, বিড়ি টানতেছে, কুদ্দুস মিয়ার ভিডিও দেখতেছে। এই পানির পরিমাণ এই লাইন অব্দি উঠতে পারে। যাই হোক, তার আগে আমাকে কিছু একটা করতেই হবে। আর এত নোংরা পানি, এই নোংরা পানি দিয়ে হাঁটতেছি, বুঝতে পারতেছি না সাপ পোকামাকড় যদি মানে অন্য দিক দিয়ে ঢুইকা যায় তবে কি হবে। আজকের রাতটা এখানেই আমাকে সহবাস করতে হবে, না না মানে বসবাস করতে হবে। বাইরে বৃষ্টি দেখবোই না আজকে, বৃষ্টি দেখলেই ঘরে এসে দেখি পানি উতাল পোতাল লাগায়। তো যাই হোক, এখানে বস্তু পানি গুছিয়ে রাখলাম যাতে কোনো বস্তু নষ্ট না হয়। আর গাট্টি গুট্টি বাইন্দা যে যার মতো ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, বের হয়ে যাচ্ছে। কারণ আজকের পরিস্থিতি অনেক খারাপ, বাইরের পরিস্থিতি অনেক খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা ঘুমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আগে শুয়েছিলাম একতলায়, আজকের সময় 2 তলায়, কারণ খাটের উপরে খাট বিছাইছি। পানির পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই 2 লিটার পানি আমি ভরিয়ে রাখলাম, কাজে আসবে। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে।